সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি দুঃখজনক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই দুঃখজনক সংবাদটি হচ্ছে গতকাল সকাল 9:30টায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রায় 12 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সেই অভিবাসীর মৃত্যু এবং সেই সাথে প্রায় 53 জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও 2-1 জন হয়তো বা এখন পর্যন্ত বেঁচে থাকতে পারেন, এই জন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রতি বছরই প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে ঘটনা শুনি যে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অবৈধভাবে ব্রিটেনে আসতে গিয়ে অনেক অভিবাসীর অকালে মৃত্যু হয়ে যায়। আপনারা জানেন যে সরকার অনেক কঠোর পদক্ষেপ নিচ্ছেন। সরকার এদেরকে রক্ষা করার জন্য বা এদেরকে যাতে না প্রবেশ করে তার জন্য তিনি রোয়ান্ডা স্কিম পর্যন্ত করেছেন। কিন্তু কিছু কিছু স্কিম আবার নতুন সরকার আসে, আবার নতুনভাবে সেগুলি বাস্তবায়ন হয় না। কিন্তু যারা মৃত্যুবরণ করেন তাদের জীবন তার ফিরে পাওয়া যাবে না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ফ্রান্সের সাথে ইংল্যান্ডের অনেক চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তিগুলো অনেক সময় কার্যকর হয় না। আপনারা জানেন যে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে মঙ্গলবার অর্থাৎ গতকাল সকালে 9:30টার দিকে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। আপনারা জানেন যে ছোট্ট একটি নৌকায় করে যখন আসতেছিল, প্রায় সেখানে 100 জনের মতো অভিবাসী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে 12 জনের মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ এবং 53 জনের উদ্ধার করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের অবৈধ পথে যাতে না আসে সেজন্য অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামও সরকার করছে, কিন্তু আসলে জীবনের তাড়নায় হয়তো বা জীবন বাঁচানোর জন্য কিংবা সোনার হরিণ ধরার জন্য অবৈধভাবে এই ব্রিটেনে প্রবেশ করছেন। আপনারা জানেন যে ব্রিটিশ সরকার অনেক সময় অনেক স্কিল ওয়ার্কার এখানে নিয়ে আসেন, ভালো স্টুডেন্ট যারা তারা এখানে পড়তে আসেন। এইভাবে এখানে আসার অনেক সুযোগ রয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ তাদের জীবন বাজি রেখে অবৈধভাবেই তারা এখানে আসার চেষ্টা করেন। সেই ফ্রান্স হয়ে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তারা ফ্রান্স থেকে ব্রিটিশ আসার জন্য অর্থাৎ ইংল্যান্ডে আসার জন্য তারা মরিয়া হয়ে ওঠে এবং কোনো এক সুযোগ বুঝে রাতের অন্ধকারে তারা পাড়ি দেন এই সাগরটি। সেই সাগর পাড়ি দিয়ে অনেকে আসতে পারেন সেই ইংল্যান্ডের বর্ডারে, আবার অনেকে আসতে পারেন না, মাছ সাগরে পড়ে তাদের জীবন বিসর্জন দিতে হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই ধরনের জীবন যাতে বিসর্জন না দিতে হয় সেজন্য সরকারকে যেমন সজাগ দৃষ্টি থাকতে হবে, সেইভাবে যারা আসেন তারা আসলে চিন্তা ভাবনা করে আসবেন যে আপনার জীবনটি আসলে কখন কোথায় কিভাবে হারিয়ে যাবে আমরা কেউ জানি না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং এই ধরনের অবৈধ পথে কখনো আসার চেষ্টা করবেন না। আসলে তাতে জীবনকে হয়তো সুন্দর করতে পারবেন, কিন্তু পারবেন কি পারবেন না সেই প্রশ্ন আপনার থেকেই যাবে। এবং এখানে আসার পরেও যখন আপনি ইংল্যান্ডে প্রবেশ করলেন, সেই প্রবেশের পরে আপনাকে যখন তারা অ্যাসাইলাম সিকারে নিয়ে যাবে তখন কিন্তু আপনার জীবন হবে আরও দুর্বিষহ। সুপ্রিয় ভিউয়ার্স, এই অ্যাসাইলাম শিকারে যারা থাকেন বা অ্যাসাইলাম যারা থাকেন তাদের জীবন কিন্তু আসলে সুন্দর নয়। সুপ্রিয় ভিউয়ার্স, তাই আসলে এভাবে না এসে আপনারা বৈধ পথে আসুন, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তবে এই দুঃখ সংবাদটি আসলেই মর্মান্তিক, কেননা 12টি তাজা প্রাণ চলে গেল সাগরের মাঝে ডুবে ডুবে। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।